ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের উপসাগরীয় মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলা থেমে নেই, বরং সামনে হামলা আরও জোরদার হবে বলে হুমকি দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অন্যদিকে মুহুর্মুহু ছুটতে থাকা ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঠেকাতে ওই দেশগুলোর ইন্টারসেপ্টর মিসাইল বা প্রতিরোধ ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে আসছে। এভাবে চললে ১-২ সপ্তাহের মধ্যে উপসাগরীয় সব দেশ ব্যাপক বিপদে পড়বে বলছেন বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের লক্ষ্যবস্তুতে থাকা পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ক্ষয়ক্ষতি সীমিত রাখছে দেশগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, ব্যয়বহুল ইন্টারসেপ্টর ও রাডারের সাহায্যে তেল সমৃদ্ধ উপসাগরীয় আরব দেশগুলো ইরানি হামলা ঠেকিয়ে চলেছে। তবে খবর পাওয়া যাচ্ছে, ওই দেশগুলোর ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি বর্তমান গতিতে হামলা অব্যাহত রাখে তাহলে ১ কিংবা ২ সপ্তাহের মধ্যে উপসাগরীয় দেশগুলোর হামলা প্রতিহত করার সক্ষমতা অনেকাংশে কমে যাবে। ফলে ক্ষয়ক্ষতি বাড়বে। এর আগে সোমবার আরেক মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত করতে কাজ করছে। দুই দেশের সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অটুট রয়েছে এবং পর্যাপ্ত ইন্টারসেপ্টর মজুত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটি এখন পর্যন্ত ১৮২টি ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৬৯টি প্রতিহত করতে পেরেছে তারা। এছাড়া ৬৮৯টি ড্রোনের মধ্যে ৬৪৫টি ভূপাতিত করেছে তারা। অন্য ৪৪টি দেশের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। কাতার জানিয়েছে, তারা এ পর্যন্ত ১০৪টি ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১০১টি প্রতিহত করেছে তারা। এছাড়া ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টি ভূপাতিত করতে পেরেছে কাতার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাফল্যের এই হার ধরে রাখা কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলার তীব্রতা বিবেচনা যদি করা হয় তাহলে সংযুক্ত আরব আমিরাত ১ কিংবা ২ সপ্তাহের বেশি তাদের বর্তমান প্রতিরক্ষামূলক ব্যবস্থার উপর নির্ভর করতে পারবে না। ইরানের কাছে কতগুলো শাহেদ ড্রোন আছে তা স্পষ্ট নয়, তবে দি ইকোনমিস্টের মতে দেশটির কাছে সব ধরনের পাল্লার প্রায় ২৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর ইন্টারসেপ্টরের মজুতের পরিমাণ অজানা। তারপরও ১ সপ্তাহ পরই তাদের ব্যাপক ঘাটতি শুরু হবে বলে ধারণা করা যায়। বিশেষ করে সবচেয়ে অত্যাধুনিক ইন্টারসেপ্টরের ঘাটতি দেখা দেবে খুব শীঘ্রই। এদিকে ইরানি হামলা থামার কোনো লক্ষণ নেই। সামরিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, একটি ইরানি ড্রোন তৈরি করতে খরচ হয় $৩৫,০০০ মতো। কিন্তু সেই ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহার হয় যেসব ক্ষেপণাস্ত্র, সেগুলোর এক একটি তৈরিতে খরচ হয় $৫ থেকে $৪০ লাখ। এই অবস্থায় একদিকে ইন্টারসেপ্টরের মজুদ যেমন দ্রুত ফুরিয়ে আসছে মার্কিন মিত্রদের, অপরদিকে তাদের যুদ্ধের ব্যয়ও অনেকাংশে বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে তাদের ইরানের পাশাপাশি সময়ের বিরুদ্ধেও লড়তে হচ্ছে, কারণ মজুদ ফুরিয়ে আসার আগেই পর্যাপ্ত ইন্টারসেপ্টর জোগাড়ের চাপে পড়েছে দেশগুলো। এর আগে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছিল, ইরান তার ভূগর্ভস্থ ড্রোনের মজুতের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যায় ভূগর্ভের কোনো এক বাংকারে শত শত ড্রোন সারি করে সাজানো। নিউজ ডেস্ক, দুতিয়াল।